ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا নিশ্চয়ই আল্লাহ শিরক ছাড়া সকল গুনাহকে ক্ষমা করে দেন। একটা মাত্র গুনাহ আছে, একটা মাত্র পাপ আছে পৃথিবীতে, যেই পাপ যেই গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না, সেটি হচ্ছে শিরক। সেটি কি? শিরক। আপনি চুরি করেন, ডাকাতি করেন, জিনা করেন, ধর্ষণ করেন, লুটপাট করেন, টেন্ডারবাজি করেন, যত বড় থেকে বড় গুনাহ করেন না কেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ অতি দয়ালু। কিন্তু এমন একটি গুনাহ আছে পৃথিবীতে, যেই গুনাহটি আল্লাহ কখনো বান্দাদেরকে ক্ষমা করবেন না। বলুন না সুবহানাল্লাহ। সেই গুনাহটি হচ্ছে শিরক। সেই গুনাহ হচ্ছে শিরক। আল্লাহর সঙ্গে আপনি শিরক করলেন, সেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি। হে আদম সন্তান, তুমি যদি এক পৃথিবী পাপ নিয়ে আমার নিকট হাজির হও, আমার সঙ্গে সাক্ষাৎ করো, মোলাকাত করো, লা তুশরিকু বি শাইআন, এবং তোমার আমলনামা যদি শিরকের গুনাহ না থেকে থাকে, তুমি যদি কখনো আমার সঙ্গে কাউকে শিরিক না করে থাকো, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ এক পৃথিবী ক্ষমা নিয়ে তোর দরবারে হাজির হয়ে যাব রে বান্দা। বলেন না সুবহানাল্লাহ। আরে আমার বন্ধু দেখি সেই ওয়াজ করে রে। দাঁড়া, বন্ধুর একটা কল দেই। चम चम करके चमका, लावा झंडू बाम च नच दे पहचान चमका, चमका एरिया में चम चम करके चमका, लावा। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি রে দোস্ত, তুই তো ওয়াজে সেরা রে। আরে কি বলিস, সব আল্লাহ তাআলার ইচ্ছা। খবর কি তোর? আমাদের এলাকার মসজিদ কেমন লাগছে? নতুন গেলি, হালচাল কি বল? ভালোই দোস্ত, মুক্তবে অনেক ছেলে মেয়ে, ভালোই লাগছে। যাক, শুনে ভালো লাগলো। খাওয়ান দাওয়ানের কি অবস্থা? আমাদের এলাকার খাওয়ান দাওয়ান কেমন? একদম শাহী খাওন দোস্ত। ইমামদের আবার মানুষ খারাপ খাওয়ায় নাকি? তা ঠিক। তা একদিন আমার কাছে আয়, অনেকদিন দেখি নাই, দেখা সাক্ষাৎ হোক, কথা আছে, অনেক কথা জমে আছে। আমি একটু এখন ব্যস্ত আছি, ওই মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনছিলাম আর কি। ওকে দোস্ত, দেখা হবে। কিরে, কি অবস্থা? হ্যালো দোস্ত, তোর সাথে দেখা করতে চাই। মাঠে আসতে পারবি? আর্জেন্ট প্লিজ। বাবুরাট মাঠেই তো, আমি তো কাছাকাছি। তুই তাহলে এদিকে আয়, দেখা হোক। আমি আছি এখানে, আয়। কি হয়েছে? দোস্ত, একটা গুনাহ করে ফেলেছি। আরে বান্দার কাজই তো হচ্ছে গুনাহ করা, আল্লাহর কাজ হচ্ছে ক্ষমা করা।
তুই তো অত বড় গুনাহ করিস নাই, তাই না? শিরিক তো আর করিস নাই, আল্লাহ ক্ষমা করবেন, সব গুনাহ আল্লাহ ক্ষমা করেন। তবার দরজা এখনো খোলা আছে, এত টেনশনে কি আছে? দোস্ত, মক্তবের একটা মেয়েকে দেখে শয়তানের অসওয়াসায় ভুল করে ফেলছি। কি ভুল? কি হয়েছে? কি করেছিস? কি হয়েছে? কি বুঝছি, এগুলো হয়ে যায় দোস্ত। আল্লাহ নারীদেরকে আকর্ষণীয় করে বানিয়েছে। আগুনের কাছাকাছি থাকলে তাপ তো একটু লাগবেই। তবে সাবধান, যা করবি ভেবে চিন্তা করবি। এমনি হুজুরদের যা বদনাম, একটু সাবধানে, মানুষ যেন ভুলও টের না পায়। ঠিক আছে, চিন্তা করিস না। না দোস্ত, বড় ভুল হয়ে গেছে। কি হয়েছে? বড় কিছু মানে? মেয়েটা চিল্লাপাল্লা করছিল, তারপর তারপর সালোয়ার খুইলা গলায় ফেসাইয়া ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মরে গেছে নাকি? কি বলছিস তুই এগুলো? আমার এলাকায় এত বড় ঘটনা, অথচ আমি জানলাম না। ইন্না লিল্লাহ। আমার বদনাম হবে এখন, আমার বদনাম হবে, হুজুরদের বদনাম হবে। এই ঘটনা কিছুতেই মানুষকে জানাতে দেওয়া যাবে না, কিছুতেই না। আল্লাহ আল্লাহ, কি শুনলাম? মরেই গেল? কি শুনলাম এটা? দোস্ত, পুলিশে ধরবে না তো আমারে? ওটা আমি দেখবো। এই বদনাম হুজুরদের, এই বদনাম ইসলামের। এমনি মানুষ দিন দিন হুজুরদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে, এর উপর তুই করলি এই কাজ? দোস্ত, আমার বাঁচাও। আরে বেটা চুপ কর। আমি দেখবো। আমারে বাঁচাও। আমি দেখবো পুলিশের ব্যাপারটা, আমি দেখবো। মানুষ কোনোভাবেই জানতে পারবে না। আমি দেখবো। কি করলি এই কাজটা? কি করলি তুই এটা? তুই ওকে চিন্তা করিস না। আল্লাহ ক্ষমা করবে। এখন শুধু মানুষের কাছ থেকে, মানুষের চোখ থেকে তোকে বাঁচাতে হবে। মানুষ যেন কিছুতে জানতে না পারে, সেই ব্যবস্থা আমি করছি। চিন্তা করিস না দোস্ত, চিন্তা করিস না। বড় আপু কল দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ইমরান, আজ ময়না মক্তব থেকে এখনো আসলো না। হুজুর মক্তব ছুটি দিয়ে কই গেছে দেখি নাই। ওমা, তুই একটু ফোন দিয়ে দেখতো। আচ্ছা, আমি দেখছি। এখনই ফোন, আমি দেখছি, জানাচ্ছি তোকে। ও দোস্ত, তোকে তো বলাই হয় নাই, তোর মক্তবে আমার ভাগ্নিও যায়, ময়না। ওনাকে আজকে মক্তব থেকে এখনো বাসায় ফেরে নাই। দোস্ত, ময়না তোর ভাগ্নি? হ্যাঁ, কেন, কি হয়েছে? দোস্ত, আমার ক্ষমা করে দে। কেন, কি হয়েছে? তুই আমার ভাগ্নের সঙ্গে কিছু করিস নাই তো? আমার ক্ষমা করে দে। তুই আমার ভাগ্নের সঙ্গে কিছু করিস নাই তো? ওই মেয়ের নাম ময়না। বয়স কত হবে? বয়স 9-10 বছর হবে, ক্লাস 5-এ পড়ে। আমার ক্ষমা করে দে। হারামজাদা, প্লিজ। এটা কি করলি তুই? তুই কি করলি? প্লিজ আমার ভাগ্য, আমার একমাত্র ভাগ্য। ক্ষমা নাই, তোর কোনো ক্ষমা নাই। হারামজাদা, তুই করলি নাকি এটা? হারামজাদা, তোকে আমি মেরেই ফেলবো। আমার ক্ষমা করে দাও। একদম মেরে ফেলবো তোকে। তোর কোনো ক্ষমা নাই। আল্লাহ ক্ষমা করতে পারলে তুই কি লেগে ক্ষমা করতে পারতি না? প্লিজ ক্ষমা করে দে, প্লিজ। প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও।
হারামজাদা করলোটা কি? আল্লাহকে ছাড়লো আমি ছাড়বো না ওকে, আল্লাহকে ছাড়লো আমি ছাড়বো না ওকে, আমি ক্ষমা করবো না কখনোই। আমি এখন আবুর কাছে কি জবাব দেবো? ইমান এখন শেষ হয়ে গেছে, তাই না? যখন ঘটনা নিজের আপনজনদের ক্ষেত্রে ঘটলো তখন আপনার ক্ষমা করতে ইচ্ছে করছে না, তাই তো? মহাবিশ্বের মহা ক্ষমতাধর আল্লাহর সঙ্গে কেউ শরীক করলো কি করলো না, তাতে তার কি এসে যায় হুজুর? একটু কি ভেবেছেন? আরে চামচিকার ভৎসনায় সূর্যের কিছু আসে যায় না। সেখানে মহাবিশ্বের মহা ক্ষমতাধর আল্লাহর সঙ্গে কোনো মানুষ শরীক করলো, তাতে তিনি এত ক্ষেপে যান। অথচ নিষ্পাপ একটা শিশুকে ধর্ষণ করে মেরে ফেললো, সেই গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন কিভাবে? ধর্ষক খুনিকে তিনি ক্ষমা করে দিবেন, ভালো কথা, অনেক অনেক দয়া তার, ভালো কথা। কিন্তু এই নিষ্পাপ শিশুটিকে বাঁচাবার মতো দয়া তার নেই, ক্ষমতা ছিল না। কেন বাঁচালেন না তিনি? কেন? মসজিদ তো আল্লাহর ঘর, তাই না? আল্লাহর ঘরে একটি নিষ্পাপ শিশু ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে, আর তিনি চুপ করে সেই দৃশ্যের লাইভ দেখছেন তথাকথিত পরীক্ষার নামে। যেন দয়ালু আল্লাহর পরীক্ষা নেওয়ার জন্য সভ্য কোনো টপিকের অভাব পড়েছে যে নিষ্পাপ শিশুকে ধর্ষণ করিয়ে তার পরীক্ষা নিতে হবে। আমরা এই মিথ্যে অযৌক্তিক ধর্মের সমালোচনা করি ময়নার মতো মানুষদেরকে বাঁচাতে হচ্ছে, কিন্তু তাতে আপনাদের অনুভূতিতে আঘাত লাগে। আমাদেরকে নাস্তিক বলে কোপাতে আসেন এই আপনারাই। ইরফান ভাই, আমি ওকে ক্ষমা করবো না ভাই, আমি ওর বিচার চাই ভাই। সাথে আল্লাহ তাআলার বিচার চাই আমি, নইলে ক্ষমা পাওয়ার আশায় এইসব অন্যায় অবিচার হতেই থাকবে সমাজ। আমি আল্লাহর বিচার চাই।